ওকে। আচ্ছা, তো আর বেশি কথা আমরা না বলি, আমরা পরে আমরা আপনাদের থেকে যা যা করার, আপনাদের ধন্যবাদ অসংখ্য পরিমাণে। আমাদের স্যার চলে এসেছে, আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। তো সরি স্যার, আপনার কাছে হ্যান্ড ওভার করে দিলাম। ওভার টু ইউ স্যার, হুম, ঠিক ক্যান আছে। ক্যারি অন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? সরি, আমার আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি এই জন্য একটু লেট হয়ে গেছে এসে জয়েন করতে। আচ্ছা, মিস্টার আব্দুল গিফারি, ওপি ট্রেডস এন্ড নেম স্পেস, এই দুটো টপিক বুঝে একটু করতে দেখাতে চাচ্ছেন না? আচ্ছা, এটা আমরা দেখি, আমরা হয়তো ওপি নিয়ে আমরা আরো কাজ করব। তো মানে আমরা যখন ইয়াটা করব, যে কি বলে, এই ওপি নিয়ে যখন সামনের দিকে আগাবো, তো মানে অন্য কোনো প্রজেক্ট স্টার্ট করবো যখন, তখন আমরা ওপির আরো অনেকগুলো কনসেপ্ট নিয়ে কাজ করব। যেমন ওপির আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের এখনো বাকি আছে, সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস, মানে কোন ধরনের প্রাইভেট পাবলিক এই জিনিসগুলো নিয়ে বলেছিলাম যে আমাদের এগুলো পরে লাগবে। তো আশা করি আপনাদের যে এনকোয়ারি গুলো আছে ওপিনে, আর এছাড়া এটা বা ওই যে নেম স্পেস, এগুলো নিয়ে আমরা কাজ করতে থাকলে ওগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, গত ক্লাসের ভিডিও এখনো আপলোড হয়নি, যার কারণে আচ্ছা হ্যাঁ, এটা আমি বলেছি, এটা মেবি আজকের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, গত ক্লাসেরটার জন্য একটা ভিডিও আজকের জন্য হয়ে যাবে এটা। ঠিক আছে, আজকে অ্যাটেন্ডি দেখি অনেক কম। মানুষজন কি ইন্টারনেট ছাড়া ফেলতেছে নাকি আস্তে আস্তে পিএইচপি থেকে? এখন নাকি কিছুক্ষণ ওয়েট করলে আসবে কেউ, কি মনে হয়? সাউন্ড পাচ্ছেন না? আপনারা কি সাউন্ড পাচ্ছেন ঠিক মতন আমারটা সবাই? ওকে, আচ্ছা। সো আজকে আমাদের টপিক হচ্ছে মাইস্কুয়েল। আমরা মাইস্কুয়েল ডাটাবেসটা ইউজ করব। মাইস্কুয়েল ডাটাবেসের কি কি কাজ করা যায়, মাইস্কুয়েল জিনিসটা কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা ওকে, আর যারা বলছেন যে লাস্ট ক্লাসের ভিডিওটা এখনো পাননি দেখে প্র্যাকটিস করতে পারছেন না, তো আমি আজকের মধ্যে, আমাদের তো সামনে 2 দিন সময় আছে, বৃহস্পতি শুক্র 2 দিন সময় আছে, তার মধ্যে যেহেতু কোনো ক্লাস নাই, আমাদের নেক্সট ক্লাস আবার শনিবার। শনিবার থেকে ইনশাআল্লাহ প্রজেক্ট শুরু করার ইচ্ছা আছে আমাদের। আর এর মধ্যে আমি আজকে, কারণ আজকের ভিডিওটার সাথে গতকাল মানে লাস্ট ভিডিওটার ওরকম কানেকশন নাই, কারণ লাস্ট ভিডিওটা ওপিনে ছিল, আজকে জাস্ট মাইস্কুলটা শুরু হবে, এরপর থেকে কানেকশন থাকবে আর কি। আজকে মাইস্কুলটা বুঝিয়ে দিয়ে তারপরে আমরা যখন ওপি তে প্রজেক্ট করা শুরু করবো, তখন মাইস্কুলে কাজ করবো ওপি দিয়ে, তখন কানেকশন থাকবে। সো আপনার মাইস্কুল এন্ড ওপি দুটো একসাথে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের চিরচেনা ডাব্লিউ3 স্কুলের কাছে চলে যাই একটু। আচ্ছা, ফার্স্ট অফ অল মাইস্কুলটা কি জিনিস? মাইস্কুল, এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে, যে কি কি হয় কি না হয় না হয়, এই ব্যাপারগুলো আছে অনেক কিছু। তো এগুলা আমি যেটা বলি সবসময়, যে আমি আসলে অত বেশি থিওরিক্যাল নলেজ গুলা নিজে মুখস্থ করি নাই কখনো, এই জন্য বলিও না কখনো আপনাদের দেখতে, যে দিনটা থেকে দেখে নেবেন এগুলো। বেসিক্যালি মাইস্কুলটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেস বলতে কি বোঝায়? রিলেশনাল ডাটাবেস বলতে হচ্ছে যখন একটা সেট অফ ডাটার সাথে আরেকটা সেট অফ ডাটার একটা কানেক্টিভিটি থাকে। কিরকম ভাবে কানেক্টিভিটি? কানেক্টিভিটি না, অ্যাকচুয়ালি জিনিসটাকে আরো বোঝানোর জন্য বলা যায় যে ডিপেন্ডেন্সি থাকে। যে আপনি ধরেন যে একটা প্রোডাক্ট, এবং আমি যদি ইউজারের অর্ডার এবং প্রোডাক্ট এই দুইটা জিনিসটা বলি, তাহলে মনে করেন যে ইউজারের অর্ডার আমার একটা সেট অফ ডাটা, যে কোন ইউজার নাম্বার, তার ইউজার নাম্বার কত, তার অর্ডারের জন্য সে কোন প্রোডাক্ট দিচ্ছে, এটা আমার একটা সেট অফ ডাটা। আর প্রোডাক্ট কিন্তু আমার একটা ডিফারেন্ট সেট অফ ডাটা। ইউজার অর্ডার যে ডাটাটা, সেখানে কিন্তু আমার প্রোডাক্ট থাকবে না, আমার প্রোডাক্ট থাকবে আলাদা একটা জায়গায়। ঠিক আছে, আচ্ছা। তো প্রোডাক্টের মধ্যে ইউজার ডাটা এবং প্রোডাক্টের মধ্যে যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে, তাহলে কিন্তু আমি দুইটাকে একসাথে কানেক্ট করতে পারবো না। ডিপেন্ডেন্সি কিভাবে থাকতে পারে? যেমন আমার একটা প্রোডাক্টের যে ইউজার অর্ডারটা, যেটা ইউজার অর্ডারের মধ্যে আমার একটা আইডি থাকতে পারে,
যে আইডিটা আমার প্রোডাক্টের মধ্যে থাকতে পারে, বা প্রোডাক্টের মধ্যে একটা আইডি থাকতে পারে যেটা আমার ইউজার অর্ডারের মধ্যে থাকতে পারে। তো এই জিনিসগুলা যে কোনটা কি ধরনের ডিপেন্ডেন্সি হয়, তো এই জিনিসগুলোকে বলা হয় মানে ডিপেন্ডেন্সি থাকলে কোনটা কোন ধরনের ডিপেন্ডেন্সি ওটা পরের বিষয়, ডিপেন্ডেন্সি থাকলে সেটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। এবং মাইস্কুয়েল হচ্ছে সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড রিলেশনাল ডাটাবেস। আর আরেকটা যেটা থাকে মানে রিলেশনাল ছাড়া যেটা ডাটাবেস বলে, রিলেশনাল ডাটাবেস ছাড়া যেটা, সেটার মধ্যে সেটাতে আমরা এখন যাচ্ছি না, তারপর একটা আইডিয়া যদি আপনাদের রাখা থাকে, ওটাকে বলা হয় নো এসকিউএল ডাটাবেস। ওইটার মধ্যে হচ্ছে বেসিক্যালি ইয়া হয়, সবকিছু অবজেক্ট সাইজে বা নোড হিসাবে থাকে, একটা জিনিসের মধ্যে সবকিছু স্টেপ বাই স্টেপ ইয়া করে থাকে। এটা আপনারা নো এসকিউএল দিয়ে দেখতে চাইলে দেখতে পারেন, বাট এটা আমরা এখন আমাদের পিএইচপির মধ্যে আমরা নো এসকিউএল এ যাব না, আমরা এসকিউএল এর মধ্যেই থাকবো। সো এসকিউএল এর জন্য আমরা মাইস্কুয়েল টা ইউজ করতেছি। ঠিক আছে, রিলেশনাল ডাটাবেসের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, এটার পরে এখন এই যে রিলেশনাল ডাটাবেসটা বললাম যে ডিপেন্ডেন্সি থাকবে। এখন কিছু ক্ষেত্রে কিছু ডিপেন্ডেন্সি গুলোকে কিছু ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, আমি মিস্টার আব্দুল গিফারি আমি আগাচ্ছি, তো আস্তে আস্তে তখন আপনি বুঝতে পারবেন। আমি আরেকবার তাহলে বলি ক্লিয়ার করে একটু, বা জিনিসটা ডিপেন্ডেন্সি নিয়ে যখন কথা হচ্ছে এখানে আরেকবার বুঝতে পারবেন আপনি। রিলেশনাল ডাটাবেস হচ্ছে, মনে করেন আপনার একটা ইউজার টেবিল আছে, আমি একটা টেবিল ক্রিয়েট করি, দেখি টেবিল বানানো যায়, এখানে দেখি ওয়ার্ড নাই। আচ্ছা, ফর এক্সাম্পল নিচে নিচে লিখে টেবিল বানাই। মনে করেন আমাদের ইউজার ক্লাস, মনে আছে ক্লাস দেখছিলাম না, ক্লাসের একটা জিনিস থাকে, আর একটা মনে করেন তো ইউজার, যদি মনে করেন এরকম হয়, এটা আমার একটা ক্লাস। তো এই ক্লাস বলতে আমরা কিছু টেবিল থেকে আসবে, একটু পরে আমরা ওটা দেখবো। তো ক্লাস ইউজারের মধ্যে মনে করেন আমি বলতেছি ইউজারের কি কি থাকবে, যে ইউজারের মনে করেন পাবলিক, আমি একটু বড় করে দিই লেখাটা যাতে আপনারা বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ার লেখাটা? আমি জাস্ট ওয়ার্ডপ্যাডে একটা স্যাম্পল বোঝানোর জন্য লিখতেছি এখানে। অ্যাকচুয়ালি এখানে যদি ইয়াও করার অপশন নেই না। আচ্ছা, পাবলিক নেম, পাবলিক ফোন নাম্বার, এই দুটোই মনে করেন রাখলাম। একটা মনে করেন আমি বানাইলাম ক্লাস প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে আমি কি কি রাখবো? প্রোডাক্টের মনে করেন আমি রাখলাম পাবলিক প্রোডাক্ট নেম, আর একটা আমি রাখলাম মনে করেন প্রোডাক্ট প্রাইস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে যখন আমরা ডাটাবেজে টেবিল বানাবো বা ডাটাবেজের মধ্যে ডাটা রাখবো, প্রত্যেকটা ইনস্ট্যান্সের অবজেক্টে, প্রত্যেকটা ক্লাসের আর কি, আমরা যেটাকে ক্লাস বলে শিখেছি, বা টেবিলগুলো ক্লাসেরই, একটা টেবিলের মধ্যে বলতে ক্লাসই থাকে। তো প্রত্যেকটা ইনস্ট্যান্সের একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগে, ঠিক আছে? তো ইউনিক আইডেন্টিফায়ারটা লাগে কেন? কারণ হচ্ছে নেম বা ফোন নাম্বার, এই জিনিসগুলো ধরেন ফোন নাম্বার একটা ইউনিক আইডেন্টিফায়ার হইতে পারে, কারণ দুইজনের ফোন নাম্বার সেম থাকবে না, কিন্তু তারপরে আমরা একটা যেটা করি আইডি রাখি একটা, ঠিক আছে? তো আমি একটা জিনিস রাখলাম জাস্ট হচ্ছে আইডি, আর এখানে আমি রাখলাম, আপনারা জাস্ট আইডিয়াটা বোঝার জন্য দেখেন, এটার মধ্যে এখনো মানে এটা আমার কোনো সিনট্যাক্সও না, এটা আমার কোনো বাইবেলও না যেভাবেই রাখা লাগবে বা এই জিনিসটাই করা লাগবে, এটা জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। এরপরে মনে করেন আমার আরেকটা আছে ইউজার অর্ডার। এখন দেখেন এই যে আমার টেবিল, আমার এখানে দুইটা টেবিল, মনে করেন এগুলোকে যদি আমি টেবিল হিসেবে চিন্তা করি, এটা আমার একটা টেবিল আছে ইউজার, একটা টেবিল আছে প্রোডাক্ট, একটা টেবিল আছে ইউজার অর্ডার। এখন ইউজার অর্ডার টেবিলটা কি হবে? ইউজার অর্ডার টেবিলটা কিন্তু মানে ক্লাস, মানে ইউজার আর প্রোডাক্টের মধ্যে যে ডিপেন্ডেন্সিটা, ইউজার প্রোডাক্টের মধ্যে ডিপেন্ডেন্সি কি, ইউজার প্রোডাক্ট অর্ডার করে, ইউজার প্রোডাক্ট অর্ডার করলে ওটা যদি আমি যদি ট্র্যাক করতে চাই, ইউজার কোন প্রোডাক্ট অর্ডার করেছে বা কোন প্রোডাক্ট কতগুলো ইউজারের দ্বারা অর্ডার হয়েছে, তো ওইটার জন্য আমার আরেকটা টেবিল লাগতেছে, সেটা হচ্ছে যে ইউজার অর্ডার। তো এখানে আমি হয়তো যেটার মধ্যে রাখবো হচ্ছে ইউজার আইডি,
আর রাখলাম প্রোডাক্ট আইডি। জাস্ট কনসেপ্টটা বুঝেন। তো এর মধ্যে তাহলে যেটা হচ্ছে, আমি এই টেবিলটা বা এই ইয়াটা থেকে, এটার মধ্যে থেকে যদি আমি এটার কিছু ইনস্ট্যান্স রাখি, মনে করেন প্রোডাক্ট আইডি 4 রাখলাম আর ইউজার আইডি 6 রাখলাম, তার মানে 6 নাম্বার আইডি হলো ইউজার, 4 নাম্বার অর্ডার, 4 নাম্বার প্রোডাক্টটি অর্ডার করেছে। বা একইভাবে আমি ধরেন আরেকটা রাখলাম এইভাবে যে 3 নাম্বার ইউজার 6 নাম্বার প্রোডাক্টটি অর্ডার করেছে, এরকম কতগুলো রিপিট থাকলো বা ইয়া থাকলো। তো এই জিনিসটা হচ্ছে, দেখেন এই তিনটে টেবিলের মধ্যে কিন্তু তাহলে একটা রিলেশন থাকতেছে যে এটা এটার উপর ডিপেন্ডেন্ট থাকতেছে বাই এই টেবিল, এরকম একটা ব্যাপার। তো এটাই হচ্ছে মোটামুটি রিলেশনাল ডাটাবেস। ঠিক আছে, আপনার এই টেবিলের মধ্যে রিলেশনের ডিপেন্ডেন্সিটা ক্লিয়ার হয়েছে মিস্টার গিফারি? ডিপেন্ডেন্সিটা বলতে কি বোঝাতে চাচ্ছিলাম আমি? ওকে, এখন হচ্ছে একটা বিষয় যে এটা জাস্ট একটা কমন সেন্স থেকে আপনারা দেখবেন যে এটা অ্যাকচুয়ালি এখন যেটা হয় যে ডাটাবেস বা ডাটাবেসের যে সিস্টেম, মাইএসকিউএল ডাটাবেস বা যে কোনো ডাটাবেসের ক্ষেত্রে যে এই রিলেশনগুলোর কিছু টাইপ আছে। টাইপগুলো কিরকম হয়? মেনি টু মেনি, ওয়ান টু ওয়ান এবং ওয়ান টু মেনি, তিন ধরনের। ঠিক আছে, ওয়ান টু মেনি, মেনি টু মেনি এবং ওয়ান টু ওয়ান। সাউন্ড প্রবলেম করছে, আপনি কি একদম শুনতে পাচ্ছেন না নাকি কখনো কখনো সমস্যা করছে? আর কারো কি কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে? তাহলে মিস্টার কায়েস আপনি একটু অন্য ব্রাউজার দিয়ে চেক করে দেখেন, এটা মেবি আপনার কোন ব্রাউজারের ইস্যু বা কিছু একটা। আচ্ছা, আমি একটু আগাই, কারণ হচ্ছে আজকে টপিকটা একটু বড় টপিক, আর আসলে মাইএসকিউএল বা ডাটাবেস জিনিসটা ইটসেলফ একটা বিশাল প্রজেক্ট, মানে বিশাল কোর্সের, মানে বিশাল কোর্স হয় ইউজুয়ালি। আমরা নিজেরা যখন ভার্সিটিতে ডাটাবেস কোর্স করছি, আমাদের 4 মাস করে একটা কোর্স করাইছিল অনেক। তো এটা আসলে একদিনে কভার করাটা জাস্ট ইয়ার জন্য আমরা যেটা করতেছি যে আমাদের প্রজেক্টে কাজ করার জন্য যতটুকু জানা দরকার এবং বেসিকটা যদি থাকে যেটা নিয়ে আমরা প্রজেক্টে কাজ শুরু করতে পারবো, তখন আমরা অন দা গো আরো অনেক কিছু জানতে পারবো। এই বেসিকটা যাতে আজকে ক্লিয়ার করে ফেলা যায়। সো যেটা বলতেছিলাম যে একটু বড় জিনিস কভার করা লাগবে আজকে, আমি একটু ফাস্ট আগাই। যদি কারো কিছু বুঝতে সমস্যা হয় সাথে সাথে বলবেন, আমি রিপিট করার চেষ্টা করব, অথবা আমি ইনশাআল্লাহ আছি, আমরা সামনে আরো কাজ করব যখন তখন। যেটা বলতেছিলাম যে 3 ধরনের রিলেশন থাকতে পারে ডাটাবেস। আমরা বললাম রিলেশনাল এবং নন রিলেশনাল 2 ধরনের ডাটাবেস হয়, এসকিউএল এবং নো এসকিউএল। আমরা শুধু এসকিউএল নিয়ে কাজ করব। আচ্ছা, তো রিলেশনটা কিরকম হয়, ডিপেন্ডেন্সিটা কিরকম হয়? ডিপেন্ডেন্সিটা হয় মেনি টু মেনি, ওয়ান টু মেনি এবং ওয়ান টু ওয়ান। এটা কিভাবে, এটা কোনটা কি? এটা মনে করেন হচ্ছে একটা, আপনি একজন ইউজার, আপনার একটা পাসপোর্ট আছে বা আপনার একটা ফোন নাম্বার আছে। তো এখন ফোন নাম্বারের সাথে বা ফোনের সাথে, ফোন যদি আমার একটা আলাদা এন্টিটি হইতো, আলাদা ক্লাস হইতো, যেটা আপনার মনে করেন আপনার ফোন নাম্বারটা বাদ দিই, কারণ ফোন নাম্বার আপনার একটা প্রপার্টি, মানে আপনি ইউজার প্রপার্টি হিসেবে আমরা দেখিয়েছি। তো ধরেন আপনি ইয়া করেন, কি বলেন, আপনার একটা পাসপোর্ট আছে, ঠিক আছে। তো এখন মনে করেন এখন পাসপোর্টের যদি পাসপোর্টের নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে, তার একটা এক্সপায়ারি ডেট থাকে, তার একটা ইস্যু ডেট থাকে, তার একটা কোন কোন জায়গায় গেছে এরকম একটা সিলের ব্যাপার থাকে। তো এই যে পাসপোর্ট আর ইউজারের মধ্যে ডিপেন্ডেন্সিটা কিরকম? একটা ইউজারের কয়টা পাসপোর্ট থাকতে পারে, বা একটা পাসপোর্টের আন্ডারে কয়টা ইউজার থাকতে পারে? একটাই। ইউজার এবং পাসপোর্টের ডিপেন্ডেন্সিটা হচ্ছে ওয়ান টু ওয়ান, কারণ একটা পাসপোর্টের আন্ডারে একাধিক ইউজার থাকবে না, একটা ইউজারের একাধিক পাসপোর্ট থাকবে না। ঠিক আছে। আর যখন এই যে প্রোডাক্ট বা ইউজারের কথাগুলো যেমন বলছিলাম, তো এখানে দেখেন আপনার একটা প্রোডাক্ট কয়জন ইউজার অর্ডার করতে পারে? একাধিক। আবার একটা ইউজার কতগুলো প্রোডাক্ট অর্ডার করতে পারে? একাধিক। সো এগুলোকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। ঠিক আছে, আপনারা জাস্ট কনসেপ্ট গুলো একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট আমরা এটার ইমপ্লিকেশন গুলো আমরা যখন কোড করতে যাব তখন এগুলো ডিটেইলে দেখাবো। ঠিক আছে। আর একটা যেটা বললাম যে ওয়ান টু মেনি, ওয়ান টু মেনিটা কি হয়? যেমন ধরেন ইউজার একটা, আপনি একজন ইউজার, আপনি একটা জায়গায় ব্লগ লিখেন, ঠিক আছে, আপনার একটা ওই জায়গায় প্রোফাইল খুলেছেন, আপনি ব্লগ পোর্টালে ব্লগ লিখতেছেন। এখন আপনার সাথে আপনার লেখা একাধিক ব্লগ থাকতে পারে, কিন্তু একটা ব্লগ কয়জন লিখতেছে? একটা ব্লগ কিন্তু একজনই লিখতেছে। তো এটাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। বেসিক্যালি এই যেই যেই ক্লাসগুলো
একটা ইউজার একাধিকভাবে মানে যে এই জিনিসগুলো একজন ইউজার বা একজন এই পাশে একটা থাকবে এই পাশে অনেকগুলো থাকতে পারে, সেটা ওয়ান টু মেনি। এই দুই পাশে অনেকগুলো থাকতে পারে, সেটা মেনি টু মেনি। আর যে দুই পাশে একটাই থাকবে সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান। আমাদের মাইস্কুয়েল এর এখানে যে ইয়াটা আছে, স্টেপস গুলো আছে বা অ্যাকচুয়ালি বেসিক গুলো আছে, এখানে এই রিলেশনের টাইপ গুলো নিয়ে আমি যতটুকু জানি কিছু নাই। তো এটা আমাদের লাগবে যখন আমরা কোডের মধ্যে ডাটাবেস ক্রিয়েট করতে নিব, কেন করব, কোনটার জন্য কোন কানেক্ট রিলেশনটা থাকবে, এই জিনিসগুলো নিয়ে তখন এই জিনিসটা আপনাদের আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট এটা একটা আইডিয়া নিয়ে রাখলাম, ঠিক আছে? তো আসেন আমরা একটু আগাই। ডাটাবেস কোয়েরি। ডাটাবেস কোয়েরি বলতে কি বোঝায়? ডাটাবেস কোয়েরি হচ্ছে ওই সিনট্যাক্স, যে সিনট্যাক্সে লিখলে আপনার কোড ডাটাবেস মানে ডাটাবেস আপনার কোডকে পড়তে পারবে। এটা কিন্তু আমাদের যেটা বলি আমি যে সবসময় একটা কিছু থাকে যে ওয়েবসাইট কিন্তু আপনার বাংলা ইংলিশ লেখা পড়তে পারে না, তাকে হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে দিয়ে পড়তে, এই জন্য দেয়ার কামস এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। কিন্তু এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আবার লজিক বুঝতে পারে না, দেয়ার কামস পিএইচপি। একইভাবে ডাটাবেস কিন্তু আপনার পিএইচপিও বুঝতে পারবে না, এইচটিএমএলও বুঝতে পারবে না। তার জন্য আরেকটা সিনট্যাক্স আছে, ওইটাকে বলা হয় এসকিউএল কোয়ারি। লেখার সিস্টেমটা আপনারা আমি দেখাই দিব যখন কোড করতে যাব আস্তে আস্তে। বাট এটার জন্য যে ডাটাবেস কোয়ারি বলতে এই জিনিসটাকে বোঝা হয় যে যেই সিনট্যাক্সে লিখলে ডাটাবেস পড়তে পারে। এ কোয়ারি ইজ এ কোশ্চেন অর এ রিকোয়েস্ট। কোয়ারি ডাটাবেস স্পেসিফিক ইনফরমেশন হ্যাভ রেকর্ডেড রিটার্ন লুক দ্য ফলোইং কোয়ারি। আছে এখানে অনেক কঠিন কঠিন ইংলিশে অনেক কিছু লিখছে, আমরা এগুলোতে না যাই। যে বেসিক্যালি যেটা হচ্ছে যে কোয়ারিতে আপনি যখন কিছু লিখবেন তখন সেটা ডাটাবেস পড়তে পারবে যদি আপনি স্পেসিফিক সিনট্যাক্স গুলো ইউজ করেন। যেমন এখানে দেখেন সিলেক্ট আর ফর্মের মধ্যে কালার হয়ে আছে, কারণ সিলেক্ট আর ফর্ম হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এখানে লাস্ট নেম আর এমপ্লয়িজ এর মধ্যে কালার হয়নি, এগুলো হচ্ছে আপনার ডাটাবেসের মধ্যে কোনো ভ্যারিয়েবল আছে হয়তো বা এই নামে, এই কারণে সে এখানে বলতেছে না। তো ঠিক আছে, তো এগুলোর মধ্যে এরকম আরো অনেক কোয়ারি ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলোতে কোনটাতে কি করা হয় এগুলোতে আমরা যাব। এন্ড আরেকটা বেসিক আইডিয়া যেটা, যে ডেটাবেস হচ্ছে টেবিল। আমরা যখন ক্লাস বা ইয়া করি, ক্লাসের মধ্যে যে মনে আছে আমরা ক্লাসের মধ্যে একটা টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম লাস্ট ক্লাসে, যে এই ক্লাসের মধ্যে যেমন এই যে আমি যদি কোডটা ওপেন করি জাস্ট বোঝানোর জন্য, যারা দেখেননি লাস্ট ক্লাসটা বা যাদের কাছে লাস্ট ক্লাস প্র্যাকটিস করতে পারেনি তাদের ওটা সমস্যা হবে না, আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য বলবো এখানে। এই যে স্টুডেন্ট ক্লাসের আমাদের কতগুলো প্রপার্টি বাই ডিফল্ট প্রপার্টি, ডিফল্ট প্রপার্টি না অ্যাকচুয়ালি, মানে যে টেমপ্লেট যেটা আমরা স্টুডেন্ট ক্লাসের টেমপ্লেট যেটা বলি, এখানে ছিল হচ্ছে নেম, এজ, কোয়ালিফিকেশন, লাস্ট জিপিএ। ডাটাবেসে সেম ভাবেই থাকবে, একটা টেবিল থাকবে। এই জিনিসটাকে ডাটাবেসে লিখতে হইলে এটা হচ্ছে আপনার টেবিল নেম থাকবে স্টুডেন্ট, টেবিলের সরি কলাম নেম থাকবে স্টুডেন্ট, আর সরি টেবিলের নেম থাকবে, আর এগুলো হচ্ছে কলাম থাকবে এক একটা, ঠিক আছে? এক একটা টেবিলের এগুলো হচ্ছে আপনার একটা কলাম, এবং ওই কলামের স্টুডেন্ট টেবিলের মধ্যে এই কলামগুলো থাকলে তখন হচ্ছে আপনি প্রত্যেকটা কলামের মধ্যে, যেমন ধরেন একটা স্টুডেন্ট টেবিলে 10টা 100টা এন্ট্রি থাকতে পারে, ওই কলাম ওয়াইজ ওয়াইজ নিচে নিচে থাকবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে করে, ঠিক আছে? আচ্ছা, তো আসেন আমরা এখন ডাটাবেসের কানেকশন গুলো নিয়ে কাজ শুরু করি, কিভাবে কি করতে হয়। আমরা এটাকে একটা নিউ ফাইল বানাই, php ক্লাস। আজকের ক্লাস থেকে আসল মজাটা শুরু হবে, যে আপনার ডাটাবেসের মধ্যে ডাটা রাখতেছি, ডাটা আসা যাওয়া করতেছে, ডাটা দেখা যাচ্ছে, এই জিনিসগুলো খুব মজার। আমি নিজেও অনেকদিন পর মাইস্কুয়েল এর কোয়েরি নিয়ে বা মাইস্কুয়েল নিয়ে কাজ করতেছি। আমি নিজে ইউজুয়ালি লারাভেলে কাজ করি। লারাভেলের সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে, মজার না, লারাভেলের কি একটু ইজি করে দিচ্ছে জিনিসটা, যে ওদের ওখানে কোয়ারি লেখা লাগে না, ওদের কিছু টার্মস আছে, এলোকুয়েন্ট বলে ওইটাকে, এলোকুয়েন্ট দিয়ে ডিরেক্টলি ডাটাবেসের সাথে সব ধরনের কানেকশন এবং সব ধরনের ডাটা আনা নেওয়া করা যায়। ওইটা আরো মজার জিনিস। ওইটাতে জাস্ট আপনি এলোকুয়েন্টে বলে দিবেন কোন টেবিল আর কন্ডিশন, ওরা নিজের মতো করে সব নিয়ে আসবে। আজকে আপনাদের সাথে সাথে আমারও প্র্যাকটিস হবে।
গত ক্লাসে গুরুত্বপূর্ণ সময় ভিডিও অফ হয়ে গিয়েছিল, গত ক্লাসটা কি পাবো না আমরা? হ্যাঁ, গত ক্লাসটা আপনারা পাবেন। গত ক্লাসটা যেটা আমি জানি সোফার, যে একটা টেকনিক্যাল ঝামেলার কারণে গত ক্লাসে কোনো কারণে ভিডিওটা রেকর্ড হয় নাই, বা ভিডিওটা স্ট্রিম হয় নাই। তো আমি যেটা বলেছি যে আমি আজকে আরেকবার হয়তো পরবর্তীতে একটা ফ্রি টাইমে আপনাদের গত ক্লাসের যে কন্টেন্টটা ছিল ওইটা পুরোটা রিক্রিয়েট করে বুঝে বুঝে যেভাবে করেছিলাম চেষ্টা করব একদম সেম সেম জিনিসগুলো বলে ওভাবে করে ফেলতে। যদি কোনো কিছু বাদ যায়, আপনারা তো আসেনি, ওখানে কমেন্ট করে দিবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ ভাব বাদ যাবে না, আমি তো করাইছি, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ফার্স্ট অফ অল মাইস্কুল কানেক্ট এটা কি করে? মাইস্কুল কানেক্ট দুইভাবে করা যায়। মাইস্কিউলাই দিয়ে, মাইস্কুলাই মানে হচ্ছে জানি কি জানি ছিল এখানে, মাইস্কুলাই হচ্ছে দ্য স্ট্যান্ড ফর ইমপ্রুভ মাইস্কুল এক্সটেনশন, আর পিডিও হচ্ছে পিএইচপি ডাটা অবজেক্ট। পিডিও নিয়ে আমরা কাজ করবো না, পিডিওটার জন্য অনেক ডিপেন্ডেন্সি লাগে। দুইটা কারণে আমরা পিডিও নিয়ে কাজ করবো না। এক হচ্ছে পিডিওর জন্য ডিপেন্ডেন্সি লাগে, অনেক কিছু ইনস্টল করে কাহিনী করা লাগে অনেক। মাইস্কুলটা হচ্ছে জ্যাম্পের সাথে বাই ডিফল্ট থাকে, আর আমাদের পিএইচপির মধ্যে ডিরেক্টলি ইউজ করা যায়, কোনো কাহিনী নেই এটার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমি ফার্স্টে এটাকে কপি করে নিয়ে আসি, আর কিচ্ছু করবো না। ঠিক আছে? মাইস্কুল জিনিসটা কোন জায়গায় আছে? পিএইচপি মাইস্কুল কানেক্টের মধ্যে, পিএইচপির মধ্যে এখানে ডিরেক্টলি কোডটা আছে। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসতেছি আর পেস্ট করে দিচ্ছি, আর কিচ্ছু না। তারপরে বলতেছি কোনটা কি। আচ্ছা, এখন এই দেখেন, সার্ভার নেম, লোকাল হোস্ট। এটা হচ্ছে আপনি যখন আপনি যেই সার্ভারে, কোন সার্ভারে আপনি ইয়াটা করতে চান, আপনার প্রজেক্টটাকে রান করতে চান বা ডাটাবেসটা ক্রিয়েট করতে চান। কারেন্টলি যদি ডাটাবেস নিয়ে আছি আমরা, কারেন্টলি যেখানে ডাটাবেসটা ক্রিয়েট করতে চান সেটা হচ্ছে একটা সার্ভার নেম দেওয়া থাকে। এটা যখন আপনি কোনোখান থেকে কোনো হোস্টিং কিনবেন, যেমন ধরেন আপনি বললেন যে আমি গোডারি থেকে একটা হোস্টিং কিনবো বা নেমচিপ থেকে একটা হোস্টিং কিনবো। হোস্টিং কি আমি আগে বলেছিলাম একদিন, যে ডোমেইন হচ্ছে আপনার যে নামটা থাকবে ওয়েবসাইটের, ওইটা হচ্ছে ডোমেইন, এবং ওটার যে ফাইল ডাটাবেস এগুলো যেখানে থাকবে ওগুলোকে বলা হয় হোস্টিংটা। ঠিক আছে? তো যে একটা স্পেস, সার্ভার স্পেস, হোস্টিং মানে হচ্ছে একটা সার্ভার, ওদের একটা পিসি, বা ওই পিসিটা একটা সার্ভারকে হিসেবে ক্রিয়েট করা থাকে। তো ওইটার একটা নাম দিবে, নাম দেওয়া থাকবে একটা, আর ইউজার নেম দেওয়া থাকবে একটা, পাসওয়ার্ড দেওয়া থাকবে একটা। তো এগুলো হচ্ছে যখন আপনার এখন কোন জায়গায় ইউজার নেম থাকবে, কোথেকে আপনি ইউজার নেম খুঁজে বের করবেন, কোন জায়গা থেকে পাসওয়ার্ড খুঁজে বের করবেন, এগুলো না আপনাদের কোনো টেনশনের কিছু নাই। কারণ আপনি যখন যাদের কাছ থেকে সার্ভিসটা নেবেন, আপনি ক্লাউডে নেন বা আপনি এডব্লিউএস থেকে, মানে কি বলি, ওই নর্মাল একটা শেয়ার্ড হোস্টিং নেন, ভিপিএস হোস্টিং নেন, কিন্তু এগুলো হোস্টিং এর মধ্যে অনেক ধরনের টাইপ আছে। তো যেটাই নেবেন, তো ওরা হচ্ছে আপনাকে এই জিনিসগুলো প্রোভাইড করে দিবে। এই তিনটা জিনিস আপনাকে ওরা প্রোভাইড করে দিবে: আপনার সার্ভার নেমটা কি, আপনার ইউজার নেমটা কি, পাসওয়ার্ডটা কি। কারেন্টলি আমরা যেখানে কাজ করতেছি, আমরা যেটা বলেছিলাম, আমাদের জ্যাম্প কি করে, আমাদের জ্যাম্প হচ্ছে আমাদের পিসি কে একটা সার্ভার হিসাবে ইউজ করতে দেয়। জ্যাম্পে যখন আমি অ্যাপাচি স্টার্ট করতেছি তখন সে একটা সার্ভার স্টার্ট করে দেয়। এদিকে একটা কনফিগে দেখি কি কি আছে, অনেক কিছু লেখা, সার্ভার রুট, ডাইনামিক শেয়ার্ড অবজেক্ট, অনেক কিছু। ভাই এত কিছু আসলে দেখা সম্ভব না। আর কোথাও কিছু আছে শর্টকাটে? পিএইচপি আইনে এটা দেখি, দেখছেন কত বড় বড় ফাইল, এই জন্য আমি এগুলো দেখি না আসলে। আচ্ছা, তো মাইএসকিউএল এর অ্যাপাচি সার্ভারে ঢুকতে গেলে যে অ্যাডমিনে ক্লিক করলে কিন্তু আমাকে এটা যে সার্ভারে নিয়ে যাচ্ছে। লোকাল হোস্ট ড্যাশবোর্ড, এটা আমরা দেখেছিলাম আগে, যে লোকাল হোস্টে দিই আমরা হচ্ছে যত কাজ করি আমরা সোফার, আমরা কিন্তু লোকাল হোস্টে দিয়েই করি। সো অ্যাপাচিতে যখন, মানে আমরা যখন মাইএসকিউএল বা র্যাম্প ইনস্টল করতেছি, সেটা অ্যাপাচি হিসেবে যে সার্ভারটা ক্রিয়েট করে, সার্ভারটার বাই ডিফল্ট নেম থাকে লোকাল হোস্ট। দেয়ার গোজ ইউর সার্ভার নেম, আমরা যে সার্ভার নেমটা চাচ্ছিলাম ওইটা, সার্ভার নেম লোকাল হোস্টই থাকবে। ইউজার নেমটা কি, ইয়াতে জ্যাম্পের মধ্যে, আর হচ্ছে যে বা জ্যাম্পে যে লোকাল হোস্টের সার্ভারটা ক্রিয়েট করে দেয় ওইটা বাই ডিফল্ট ইউজার নেম থাকে রুট। আপনারা জ্যাম্পের কনফিগারেশন ঘাটাঘাটি করলে বা ইউটিউব গুগলে সার্চ করলে কিভাবে চেঞ্জ করতে হয় ওগুলো দেখতে পারেন, আমি আর এটাতে দেখাচ্ছি না এখন। আর পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট সার্ভার কনফিগারেশন আমাদের জ্যাম্পের। এখানে আসলে বোঝার কিছু নাই, কোনটা কি আমি বলে দিলাম। এবং এটা হচ্ছে বাই ডিফল্ট জ্যাম্পের সার্ভার কনফিগারেশন। যদি কেউ আপনারা ঘাটাঘাটি করে অলরেডি সার্ভার কনফিগারেশন চেঞ্জ না করে থাকে, তাহলে এটা দিলে আপনাদেরটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখেন, এই জিনিসটা কি পরিচিত লাগে আপনাদের?
এই ফরম্যাটটা কে কে চিনতেছেন এই ফরম্যাটটাকে? অবজেক্ট, জি অবজেক্ট। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট করলে যে ইউজার নেম দিবেন সেটা দিতে হবে এখানে, প্লাস পাসওয়ার্ড না, এটা ঠিক না। ডাটাবেস ক্রিয়েটের সময় ডাটাবেস নেম দিতে হয় ওইটা। এটা কিন্তু একটু আপনার যারা যদি কখনো হোস্টিং এ কাজ করেন এটা জাস্ট একটু জেনে রাখবেন যে সার্ভারের ইউজার নেম আর পাসওয়ার্ড আর হচ্ছে ডাটাবেজের ইউজার নেম আর পাসওয়ার্ড এটা পুরো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? ডাটাবেজেরটা আলাদা, আপনি ডাটাবেজের মধ্যে আলাদা করে দেওয়া যায় বিভিন্ন কিছু কিছু হোস্টিং এ, তো ওইটা ডিফারেন্ট, ঠিক আছে? আপনারা হচ্ছে যে এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনাকে হোস্টিং থেকে দেওয়া হবে, আর আমাদের লোকাল হোস্টের ক্ষেত্রে ফিক্সড হচ্ছে রুট এন্ড ব্ল্যাঙ্ক, ঠিক আছে? হ্যাঁ, আপনারা শুনতে বুঝছেন যে আপনার এটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো এটা যেটা হয়েছে যে এই যে মাইএসকিউএলই হচ্ছে যেটা হয়, আমি যেটা বললাম যে আমরা ইউজার হিসাবে বা আপনি আমরা হচ্ছে মাইএসকিউএল এর ইউজার, অথবা আপনি যখন একটা প্রজেক্ট বানাবেন ওইটার যারা ইউজার থাকবে তারা কিন্তু কেউ কখনো ক্লাসগুলো দেখবে না, যে কোনখানে কি ক্লাস আছে কোনখানে কি জিনিস আছে ওগুলা না। তো এখান থেকে একটু দেখে আমরা কি বুঝতে পারি, একটু দেখে আমরা বুঝতে পারি যে তারা তাদের একটা মাইএসকিউএল নামে একটা ক্লাস আছে যেটাতে ওরা হচ্ছে ওটার মধ্যে একটা কি দেওয়া আছে, কনস্ট্রাক্টর দেওয়া আছে যেটার মধ্যে সার্ভার নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই তিনটা জিনিস দিতে হয়। সো এই তিনটা জিনিস যখন দেই, মনে আছে আমরা যখন সেট ভ্যালু একটা কনস্ট্রাক্টর দিছিলাম বা সেট ভ্যালু একটা ফাংশন দিছিলাম, সেট ভ্যালু ফাংশনটার কাজ কি ছিল, বা আমাদের কনস্ট্রাক্টর বানাইছিলাম যখন তখন কাজ কি ছিল, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কিছু কাজ দিয়ে দিতে পারছিলাম যে তুমি এইগুলার ভ্যালু এগুলা দিয়ে দাও, তারপর এগুলার এনে কিছু একটা করো। সো এখানে যেটা হইতেছে যে এই জিনিসগুলোর কারণে আমি চাইছিলাম আর কি মাইএসকিউএল এ যাওয়ার আগে অবজেক্ট ওরিয়েন্টেডটা শেষ বুঝাই দিয়ে যায়, কারণ এই যে এখন আপনারা এই জিনিসগুলো দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কি হইতেছে। কারণ এর আগে যদি আমি নিজে যেটা হয়েছিল, আমি নিজে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড আগে মাইএসকিউএল শিখছিলাম, আমার এগুলো ডিরেক্ট মুখস্থ করা লাগছিল যে আচ্ছা ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিয়ে 1 2 3 3টা দিতে হয়, আচ্ছা 1 2 3 3টা দিতে হয়। তো এই জিনিসটা যাতে আপনাদের সাথে না হয়, আপনারা যদি জিনিসগুলো বুঝে বুঝে আগাইতে পারেন যেখানে অ্যাকচুয়ালি কি হইতেছে। সো কোন নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, যেটা এটা আমি একটা ভ্যারিয়েবল রাখতেছি, যেটা আমার মাইএসকিউএল ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছে, যেটার মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে আমার দেওয়া আছে তিনটা প্যারামিটার দিতে হবে। কি কি প্যারামিটার? সার্ভার নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন যেটা হচ্ছে যে সে এই যে এখানে দেখেন এটা কি হইলো, এটার মানে আপনারা কে বলতে পারবেন আমারে? এই একটু যেটুকু আমি মার্ক করলাম কন, তারপর হইতেছে বিলংস টু বা অ্যারো, কন অ্যারো কানেক্ট এরর, এইখানে কি হচ্ছে এটা যারা অবজেক্ট ওরিয়েন্টেডটা বুঝছেন দেখি বলেন। কন দিয়ে অ্যারো দিয়ে কানেক্ট এরর, এই জায়গাটা এই লেখাটা থেকে আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, অবজেক্ট দিয়ে অ্যাক্সেস নিচ্ছে কিসে, এটা কি? অবজেক্ট দিয়ে অ্যাক্সেস নিচ্ছে, ভেরি গুড মিস্টার রেজওয়ান। তো এটা হচ্ছে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস নিচ্ছে এবং এটা হচ্ছে একটা ফাংশন। কানেক্ট এরর হচ্ছে এমন একটা ফাংশন বা একটা বুলিয়ান ভ্যালু হইতে পারে, যেটা কারণ হচ্ছে ফাংশন হইলো যেটা হচ্ছে যে ট্রু ফলস রিটার্ন করে, অথবা একটা বুলিয়ান ভ্যালু যেটা একটা ট্রু ফলস রিটার্ন করে, মানে বেসিক্যালি আমার কানেক্ট এরর থেকে একটা ট্রু অথবা ফলস রিটার্ন আসে, এই জন্য আমি ইফের ভিতরে এটাকে দিতে পারতেছি যাতে ট্রু অর ফলস রিটার্নটা দিয়ে আমি এখানে কন্ডিশনে ঢুকবো কি ঢুকবো না এই জিনিসটা বুঝতে পারতেছি। তো এই যে এই লাইনটাতে কি আছে এটা কি আপনার ক্লিয়ার না? কনফিউশন আছে এই লাইনটাতে কি হইতেছে? এই যে আমার জন্য কত সোজা হয়ে গেছে দেখছেন, যদি অবজেক্ট ওরিয়েন্টেড আমি আগে না পড়াইতাম এই প্রত্যেকটা লাইন আমার আলাদা আলাদা করে বোঝানো লাগতো কি হইতেছে। আপনারা এখন কত তাড়াতাড়ি বুঝে যাইতেছেন। হ্যাঁ, আমি তাও আরেকবার বলতেছি, সমস্যা নেই, কিন্তু বা তাও বলেন, মানে আমার এখন যত অল্প বলাতে আপনারা বুঝে যাবেন, আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড পরে করাইতাম আমার খবর হয়ে যেত এটা বুঝাইতে। আচ্ছা, সো ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন কানেক্ট এরর হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু যেটা দেয় যে কানেকশনটা কি ঠিক আছে নাকি নাই, ইয়েস অর নো একটা ভ্যালু রিটার্ন করে। সো আমার এটা হচ্ছে আমার এই মাইস্কোয়ার ক্লাসের একটা ফাংশন অথবা প্রপার্টি বা কিছু একটা, যেটার মধ্যে আমি যেটাকে আমি অ্যাক্সেস করার জন্য মাইস্কোয়ার ক্লাসের যে অবজেক্ট আছে ওইটা দিয়ে অ্যাক্সেস করলাম, এবং অ্যাক্সেস করার পর আমি দেখতেছি যে এই যে কানেকশন দিয়ে যে দিলাম আমি এই জিনিসগুলা যে দিছি এই জিনিসগুলা কি ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে দেয়া হইতেছে এই ফাংশনটা, ঠিক আছে? এই ফাংশনটা চেক করে রিটার্ন দেয় ট্রু অথবা ফলস।
তো সে এখানে চেক করতেছে যদি ফলস হয়, যদি মানে যদি ফলস হয় কানেকশন ফেল, ইগো কানেক্টেড সাকসেসফুলি। আচ্ছা, কানেক্ট ইরর। কানেক্ট ইরর মানে হচ্ছে, নামটা দেখে বুঝবেন যে এটার মানে হচ্ছে সে, তার কাজ হচ্ছে এটা কি ইরর কিনা সেটা বলে। যদি ইরর হয় ইয়েস, তাইলে সে একটা কমান্ড চালায় কি ডাই। ডাই দিলে কি হবে, কানেকশন ফেইল এসে এই মেসেজটা দেখাবে, ঠিক আছে। আর অথবা ইকো করবে কানেক্টেড সাকসেসফুলি। চলেন আমরা এই জিনিসটা রান করি, তাইলে বোঝা যাবে জিনিসটা কি হয়। দেখি কি বলে। এই যে দেখেন কানেকশন ফেইল দিয়ে ইররটা দেখাই দিতেছে, কেন কানেকশনটা ফেইল হচ্ছে। এই যে মাইস্কুলাই কনস্ট্রাক্ট নো কানেকশন কুড বি মেড, কারণ হচ্ছে ইরর রিফার হচ্ছে। কেন হইতেছে ইররটা, এটা দেখি তো একটু। না, আমি নিজেও আসলে এতদিন পর মাইস্কুল নিয়ে কাজ করতেছি এভাবে। আমি যদি ক্লাসের আগে কিছু দিন আপনাদের জিনিসগুলো দেখে নিই একবার, যে যাতে কাজ টাজ করে ঠিক মতন। আজকে আসলে এত ব্যস্ত ছিলাম, যাই হোক দেখে নিই, সমস্যা নেই, ইউর ফিক্সিংটা হয়ে যাবে। এটা কি অন আছে না? আচ্ছা, এই দেখেন আমরা কিন্তু মাইস্কুল স্টার্ট করি নাই, আমরা যে খালি সার্ভার স্টার্ট করছি, মাইস্কুল স্টার্ট না করলে তো সে মাইস্কুলে চিনবে না। স্টার্ট করে দেখি কি অবস্থা হয়। এই যে দেখেন, এখন যদি আমি কনফিগে যাই, এটা মাই ডট আইএনএ, এখানে কি কি আছে দেখি একটু। এখানে অনেক কিছু। আচ্ছা, এটা যেটাতে নিয়ে যাচ্ছে আমাদের, এটার অ্যাডমিনে যদি ক্লিক করি আমি, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, আমাদের সবচেয়ে বেশি কাজ থাকবে এই জায়গাটায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আপনার ডাটাবেজের কন্ট্রোল প্যানেল, বা ডাটাবেজের ইউজার ইন্টারফেস যেটাকে বলা হয়। আপনি যখন কোনো একটা হোস্টিং নেবেন বা কিছু নেবেন, ওখানে একটা পিএইচপি মাই অ্যাডমিন থাকবে, ওখানে আপনি আপনার ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে হচ্ছে আপনার লিস্ট অফ ডাটাবেসেস, কি কি ডাটাবেস আছে, বাই ডিফল্ট 11 ডাটাবেস থাকে। তারপর এই যে ডাটাবেস গুলোর মধ্যে কিভাবে কাজ করতে পারবেন, ক্লিক করে করে ডাটাবেস ওপেন করতে পারবেন, ক্লিক করতে পারবেন। এগুলো হচ্ছে ডাটাবেসের টেবিলস। তো আসবো আমরা এই জিনিসগুলোতে সবকিছুই আসবো। তো এখন দেখি আমরা আরেকবার এটাকে রিফ্রেশ করি, আমাদের কোড কই গেল। আরেকবার রিফ্রেশ দিই, এই দেখেন কানেক্টেড সাকসেসফুলি। ডাটাবেস নেম দিতে হবে, পিএইচপি অ্যাডমিনে ডাটাবেসে নেই, তাই পিএইচপি অ্যাডমিন এই নেম, ডাটাবেস নেমতে মিরর আসবে। আচ্ছা, তো থ্যাংক ইউ তানজিদ হোসেন ভাই। আচ্ছা, ডাটাবেস কি অটো ক্রিয়েট হবে না? ডাটাবেস অটো ক্রিয়েট হবে না। ডাটাবেস এখানে হচ্ছে আপনার কত দেওয়া আছে দেখা, এটা হচ্ছে লোকাল হোস্টে, লোকাল হোস্টে জ্যাম কিছু বানায় দেয়। এখানে আপনি যখন একটা হোস্টিং নেবেন কোনো জায়গায়, বা নেম চিপ থেকে নেন বা যেখান থেকে নেন হোস্টিং নেবেন, ওখানে কোনো ডাটাবেস থাকবে না, ঠিক আছে। ডাটাবেস নেম দিতে হবে, ডাটাবেস ক্রিয়েট করার সময় নেম দিতে হবে। তো এই দেখেন এখন যেটা হইলো, আমার কিন্তু একটু আগে জিনিসটা ইরর দিতেছিল, জিনিসটা একটু আগে ইরর দিল, কিন্তু এখন আবার কানেক্টেড সাকসেসফুলি দেখাই দিল। সো বেসিক্যালি যেটা হইলো, আমি যখন এটা অন করলাম, এই যে কই গেল আমার ইয়াটা, যেখানে ওপেন করি দুইটা স্ক্রিন রাখার থেকে, হাই রে গুগল সার্চ দিয়ে দিছি। সরি, ভুলে কম্পোনেন্ট দিছি।
এটা যদি অন না থাকে তাইলে কিন্তু আমার হচ্ছে যখন ডাটাবেসটা অন থাকতেছে না তখন কিন্তু এরর দিচ্ছিল, এটা অন করার পর এখানে হয়ে গেল। তো এই মুহূর্তে দেখেন কি কি ডাটাবেস আছে, জাস্ট দেখেন যে ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরম্যান্স স্কিমা, মাইপিএইচপি, টেস্ট। আমরা এগুলো কিছু নিয়ে কাজ করব না, আমরা নিজেদের মতো ডাটাবেস বানাবো, ঠিক আছে। তো কানেকশনটা হইলো এখানে হচ্ছে দেখাই দেয় যে কানেকশন, সো এইটা হইতেছে আমার ফিক্সড, এটা মোটামুটি থাকবে। যখন আপনি ডাটাবেস কানেকশন ক্রিয়েট করতে যাবেন এই কয়েকটা জিনিস লিখলে আপনার হচ্ছে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তার মানে সরি, ডাটাবেস ক্রিয়েট না, ডাটাবেসের সাথে কানেক্টেড হয়ে যাবে। এখানে কোনো এখনো ক্রিয়েট হয়নি, এই যে আমি ক্রিয়েটের মধ্যে আসতেছি মাত্র, ঠিক আছে। এখন চলেন ক্রিয়েটটা দেখি। এটাকে আমি কপি করে নিয়ে আসি। এই যে দেখেন আমি কি লিখলাম, এটাকে এসকিউএল। এসকিউএল নামে একটা ভ্যারিয়েবল নিলাম আমি, এটা যে কোনো নামই নিতে পারি, এটা কোনো এসকিউএল নিতে হবে এমন কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো এসকিউএল নামে যখন ভ্যারিয়েবলটা নিচ্ছি আমি ওটার মধ্যে একটা কোয়েরি লিখতেছি, যেটা আমি বললাম যে কোয়েরিটা কি লিখছি আমি, ক্রিয়েট ডাটাবেস মাইডিবি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে কোন জিনিসের জন্য কোন কোয়েরি লিখবেন আপনারা, এটা কিভাবে জানবেন? এটার জন্য ভাই সত্যি কথা যেটা, আমি নিজেও এখনো সব ধরনের কোয়েরি পারি না। আমারও অনেক কোয়েরি হচ্ছে গুগলে দেখে নেওয়া লাগে, যে গুগলে সার্চ দিয়ে কোন জিনিস কোয়েরি লিখতে হয়। বাট আমরা যেটা করতাম, আমাদের অনেক ধরনের প্রজেক্ট, আমাদের হচ্ছে কোয়েরির জন্য আলাদা একটা সিগমেন্টই ছিল আমাদের ডাটাবেস কোর্সে। তো যেটার মধ্যে আর কি আমাদের বিভিন্ন ধরনের কোয়েরি লিখতে দিত, কোয়েরি প্র্যাকটিস করা লাগতো। আপনারা ডাব্লিউটি স্কুলে প্র্যাকটিসের মধ্যে বা ডাব্লিউটি রিসোর্স একটা জিনিস আছে, ও আমি লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি। কোয়েরি প্র্যাকটিস W3 স্কুল, আর একটা ছিল W3 রিসোর্স, এই যে W3 রিসোর্স। এখানে আপনারা হচ্ছে, আমি আজকের ক্লাস শেষ হওয়ার পরে এইটার লিঙ্কটাও শেয়ার করে দিব আপনাদের সাথে। এখানে আপনারা অনেক ধরনের কোয়েরি প্র্যাকটিসের জিনিস পাবেন, ঠিক আছে। তো এটা নিয়ে প্যারা নিয়েন না, এখানে আমরা আরো হচ্ছে যেগুলো হচ্ছে আমরা প্রজেক্ট করতে করতে অনেক ধরনের কোয়েরি লিখবো, অনেক ধরনের কোয়েরি প্র্যাকটিস করব। কোয়েরি আসলে মুখস্থ করার কিছু নাই, কারণ কোয়েরি মুখস্থ করে শেষ করা সম্ভব না। কিছু বেসিক কোয়েরি, সিলেক্ট, ক্রিয়েট আর অর্ডার, বা সিলেক্ট আর ক্রিয়েট, অ্যাকচুয়ালি সিলেক্ট আর ক্রিয়েটের জিনিসগুলো জানা থাকলেই হয়, আর কিছু লাগে না। আর এগুলো খুব সিম্পল ইয়া। তো ক্রিয়েট হচ্ছে ওদের একটা ফিক্সড টার্ম, ক্রিয়েট। ডাটাবেস হচ্ছে একটা ফিক্সড টার্ম, ডাটাবেস ফিক্স করতে, ক্রিয়েট করতে বলতেছে, এবং হচ্ছে ডাটাবেসের নামটা দিতে হবে। আমি ডাটাবেসের নাম মনে করেন দিলাম পিএইচপি ক্লাস ডেমো। আমি নামের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করি। তো এটা হচ্ছে একটা কোয়েরি যেটা হচ্ছে আমার ডাটাবেস ক্রিয়েটের জন্য লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আবার কি করলাম আমি, এরপরে এখানে চেক করতেছি, এই যে কোয়েরি এসকিউএল ইজ ট্রু। সো এখানে আমি কি বুঝতেছি, যে ওই যে আমি যে ক্লাসটা নিছিলাম মাইএসকিউএল এর ইনস্টলের একটা ইনস্ট্যান্সের একটা কপি নিছি, অবজেক্ট নিছিলাম। ওই মাইএসকিউএল এ তার মানে এরকম একটা ফাংশন আছে যেটা প্যারামিটারে এই এসকিউএল টা, মানে প্যারামিটারে সে এসকিউএল কোয়েরি নেয়, এসকিউএল কোয়েরি নিয়ে চেক করে এটা কি ট্রু, মানে এটা কি ট্রু কিনা চেক করে। তো এটা আসলে ইকুয়াল টু ট্রু কিনা দেওয়া দরকার নাই, কারণ ডাইরেক্ট মেলে এটাই চেক করবে। আমরা যেভাবে দিছি তাইলে দিতে পারেন আপনি ইকুয়াল টু ট্রু, ইচ্ছা এটা আপনি এভাবে রাখতে পারেন। ইকুয়াল টু দেয়, ট্রিপল ইকুয়াল টু দেয়, দুইটা একই জিনিস। কিছু কিছু যায়, এটার পার্থক্যটা পরে আমি আপনাদের দেখাই দিব, বাট বেসিক্যালি দুইটা একই। তো ডাটাবেস যদি ক্রিয়েট হয় তাহলে বলবে যে ডাটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি, আর যদি ক্রিয়েট না হয় তাহলে বলবে যে কোনো এরর খাইছে একটা। কোয়েরি দিয়ে এসকিউএল দিলে যদি কোনো ডাটাবেস ক্রিয়েট না হয়। আচ্ছা, প্রথমে মনে করেন আমরা এখানে একটা ভুল কিছু একটা লিখি, ধরেন এটা লিখলাম আমি, ঠিক আছে। কোয়েরিতে আমার একটা এরর আছে, তাইলে কি হয় দেখি। এই দেখেন, error creating database, you have an error in your SQL syntax, দেখছেন। কারণ আপনি যখন SQL syntax লিখবেন তখন ওটা ফিক্সড, ওই টার্মগুলো না থাকলে সে ওটা বলে দিবে যে এই জিনিসটাতে আমাদের কাজ হচ্ছে না। এই যে use the right syntax near to user near database PHP class demo, সো ও একটা আইডিয়া দিয়ে দিয়েছে কোন জায়গায় ভুলটা থাকতে পারে, যে এটার আশেপাশে কোথাও ভুলটা আছে। হ্যাঁ, এখানেই ভুলটা আছে, আমি এখানে দিই, ঠিক আছে। তো ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, ডাটাবেস ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন কি হলো দেখেন, আমি এখানে একটা রিফ্রেশ দেই, এই যে দেখেন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাটাবেসে কোনো টেবিল নাই, কিন্তু আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে।
সোফার এখানে যা যা করছি আমি, এখানে কিন্তু খুব বেশি বোঝানোর জিনিস ছিল না, এন্ড এই জিনিসগুলো আপনারা অলরেডি বুঝেন যে কেন কিভাবে কাজ করতেছে। এটা মোটামুটি সব কিছু ফিক্সড টার্মস এন্ড ফিক্সড সিনট্যাক্স, যেগুলো লিখলে ডাটাবেস ক্রিয়েট হয়, এগুলো লিখলে ডাটাবেসে কাজ হয়। ঠিক আছে, তো সোফার যা যা হইলো, একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? জহির ইসলাম সাহেব, রিয়েল লাইফে অনেক ইউজ হয় স্যার। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন নিয়েন না, আপনি কাজ করতে শুরু করলে এগুলো আপনার প্রচুর ইউজ করা লাগবে। ওকে, কিন্তু আমি যেটা বললাম যে আমি নিজে লারাভেলে কাজ করি, তো লারাভেলের সিনট্যাক্সটা ডিফারেন্ট। লারাভেলের সিনট্যাক্সটা ওরা অনেক কিছু হ্যান্ডেল করে দেয়, আমাদের এভাবে এতগুলা জিনিস লেখা লাগে না। আচ্ছা, এরপর চলেন আমরা তাহলে ডাটাবেসে কিছু টেবিল ক্রিয়েট করি। ক্রিয়েট টেবিলের সিনট্যাক্সটা দেখি। আচ্ছা, দেখেন আমি আবার নিলাম এসকিউএল ভ্যারিয়েবলটা, কিন্তু এটা যেহেতু আমাদের এইখানে একবার ডিক্লেয়ার করা হয়েছে, আবার এখানে আমি দিয়ে দিছি, আবার এখানে নতুন করে ডিক্লেয়ার করা হচ্ছে, এটার সাথে এটার কোনো কানেকশন থাকবে না। সো এটা নতুন ভ্যালু অ্যাসাইন করবে এটার ভিতরে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি কি লিখতেছি, এখানে একটা কোয়েরি লিখতেছি, ক্রিয়েট টেবিল। আগেবার দিছিলাম কি ক্রিয়েট ডাটাবেস, এবার দিচ্ছি ক্রিয়েট টেবিল। টেবিল দিয়ে বললাম টেবিলের নাম দাও মাই গেস্ট। ঠিক আছে, তো মাই গেস্ট যখন দিচ্ছি, তারপরে দেখেন এখানে যে বলে দিচ্ছি আমাদের, যেমন ধরেন আচ্ছা আমরা ইয়াটা বানাই, হ্যাঁ আমাদের যে আগের ক্লাসে আমরা যে ইয়াটা বানাইছিলাম, স্টুডেন্ট টেবিলটা বানাইছিলাম, ওইটা বানাই, তাইলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। তো যেটা ফার্স্টে বলছিলাম যে আমাদের একটা আইডি লাগে, মানে আমরা একটা আইডি রাখি। ঠিক আছে, তো আমি এটার নাম দিই স্টুডেন্টস। ঠিক আছে, তো ওটা নামটা ছোট হাতেই রাখি, বড় হাতেই দিই, তো স্টুডেন্টস। তো ফার্স্ট হচ্ছে আইডি। এখানে যেটা হয়, আইডি দেওয়ার পরে কি ধরনের প্রপার্টি থাকবে আইডিটার, প্রত্যেকটা ডাটাবেজের ডাটার কিছু টাইপ আছে, যে ডাটাটা কি অটো ইনক্রিমেন্ট হবে কিনা, ডাটাটা কি কি টাইপের ডাটা, ডাটাটা কি হিসাবে ইউজ হবে, এই জিনিসগুলো বলে দেওয়া লাগে ডাটাবেজ ক্রিয়েট করতে হইলে। তো এখানে আমি দেখেন বলে দিলাম এটা হচ্ছে ইন্টিজার। 6 মানে কি, এটার মানে হচ্ছে যে এই ইন্টিজারটা 6 ডিজিটের বেশি হবে না, আমি 6 ডিজিটের মধ্যে লিমিট রাখবো। এটা আমি কেন করতেছি, এটা আপনি না বলে দিলে, ইন্টিজার বলে দিলে আপনারা দেখবেন যে যেটা বলি, যেটা আমি আগেও একবার বলেছিলাম যে প্রত্যেকটা ডাটা টাইপের একটা নিজস্ব স্পেস নেয় ওরা, বাইটে হিসাব থাকে। সো এটা খুবই 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 ছোট এবং খুবই নন সিগনিফিকেন্ট। কিন্তু যখন এটা একটা গুড প্র্যাকটিস যে আপনি যখন ডাটাবেস ক্রিয়েট করবেন অথবা আপনি যখন প্রোগ্রামিং এর জন্য কাজ করবেন, তখন যেই ধরনের ডাটার জন্য যেই ধরনের জায়গা দরকার, ওই ধরনের ডাটা নিয়ে কাজ করা। সেক্ষেত্রে আপনার কোডটা আপনি যত বেশি স্পেসিফিক ভাবে জায়গা নিয়ে মেমোরি অপটিমাইজ করবেন, আপনার কোড তত বেশি অপটিমাইজ থাকবে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, বলে দিলাম ডাটা টাইপটা হবে ইন্টিজার। ইন্টিজার হবে এবং হচ্ছে এখানে 6টা বেস থাকবে না। আনসাইন্ড মানে কি, আনসাইন্ড মানে হচ্ছে, আনসাইন্ড একটা ফিক্সড টার্ম। এটার মানে হচ্ছে এটা আপনার নেগেটিভও হবে না, অথবা হচ্ছে মানে সরি, নেগেটিভ হবে না, এবং দশমিক, তো এটা তো ইন্টিজারের মধ্যে, মানে এটা অলওয়েজ পজিটিভ ভ্যালু থাকবে। ঠিক আছে, অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে যখনই নতুন কলাম আমি হচ্ছে যখনই নতুন কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট হবে স্টুডেন্টের, তখনই এটা অটোমেটিক বাইরে যাবে। সো আইডিটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা থাকবে না যে প্রত্যেকবার আমার একটা আইডি অ্যাসাইন করে দেওয়া লাগলো, এই ব্যাপারটা থাকতেছে না। প্রাইমারি কি কি, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। প্রাইমারি কি হচ্ছে, এটা যেটা বলেছিলাম যে কিছু একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকা লাগে প্রত্যেকটা ইনস্ট্যান্সে, যেমন ইউজারের জন্য ইউজার আইডি বলছিলাম, প্রোডাক্টের জন্য প্রোডাক্ট আইডি বলছিলাম। তো এই যে প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা ইনস্ট্যান্সের বা প্রত্যেকটা টেবিলের যে একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, যে কোনো একাধিক ইউনিক আইডেন্টিফায়ার থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, আইডি থাকতে পারে, বাট যে কোনো একটাকে, একটা ইউনিক আইডেন্টিফায়ারকে প্রাইমারি কি হিসাবে বলে দেওয়া লাগে টেবিলে, যে এটা আমার প্রাইমারি কি হিসাবে থাকবে। সেক্ষেত্রে কি হবে,
যখন আমি অন্য কোনো টেবিল থেকে ওটার জন্য যেগুলো রিলেশনশিপ যেটা থাকবে, অন্য টেবিলের সাথে এই টেবিলের যে রিলেশনশিপটা থাকবে, তখন আমি যখন ওই টেবিল থেকে এই টেবিলকে ডাকতে নিব, তখন সে বাই ডিফল্ট প্রাইমারি কি ডাকবে, প্রাইমারি কি ধরে ওকে খুঁজতে আসবে। তো প্রাইমারি কিটা কোনটা ওটা যদি বলে না দেওয়া থাকে তখন সে খুঁজে বের করতে পারবে না, কারণ টেবিল তো জানবে না, আপনি যখন টেবিল ক্রিয়েট করবেন ও তো জানবে না আপনি কোনটার ইউনিক রাখছেন। হ্যাঁ আমি জানি আমার আইডি ইউনিক, আমি জানি আমার ফোন নাম্বার ইউনিক, টেবিলে তো জানে না। টেবিলে বোঝানোর জন্য যে ভাই আমার এই জায়গাটা এই কলামটা ইউনিক থাকবে, এই রোটা ইউনিক থাকবে, ওইটা বোঝানোর জন্য এই প্রাইমারি কি টার্মটা বলে দেওয়া লাগে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আর কি ছিল, আমাদের আর কি ছিল এই মেথডের মধ্যে, নেম ছিল। তো আমরা এখানে নেম দিই। আচ্ছা, নেমটা ব্লু কালার হইলো কেন? কারণ নেমটা ব্লু কালার হইলো কারণ হইতেছে নেম হইতেছে মাইস্কুয়েল এর কিছু একটা ওদের কিছু একটা ফিক্সড টার্মের মধ্যে পড়ে গেছে, বাট আমার ধারণা এটা নেম দিলেও কাজ করবে, তারপরও রিস্ক নিব না, আমি স্টুডেন্ট নেম রাখি এটাকে নাম, হ্যাঁ শিওর থাকার জন্য। আচ্ছা, ভার্কার 30 মানে হচ্ছে আমাদের নেমটা কি টাইপের ডাটা, নেম হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, স্ট্রিং এরই আরেকটু স্পেসিফাইড ভার্সন হচ্ছে ভার্কার। ভার্কার ইউজ করলে যেটা হয় আপনার ওই যে কয়েকটা অ্যালফাবেট থাকতে পারবে বা কয়েকটা ক্যারেক্টার থাকতে পারবে এটা বলে দেওয়া যায়। তো ভার্কার ইউজ করে আমি যদি যে ডিরেক্ট স্ট্রিং বলতাম তাইলে সে 255 স্ট্রিং মেবি 255 বা 2000 সামথিং 255 কিছু একটা নিয়ে রাখে, যে অতগুলো ক্যারেক্টার স্ট্রিং মানে অতগুলো ক্যারেক্টার অ্যাটলিস্ট থাকবেই, বা আরো বেশি স্ট্রিংটা মেবি আরো বেশি, মানে টেক্সট আরো বেশি, যাই হোক। তো ভার্কার বললে যেটা হয়, ভার্কার দিয়ে আপনি স্পেসিফাই করে দিতে পারবেন যে কয়টা ক্যারেক্টার থাকবে এখানে। তো এই যে যেটা বললাম যে অপটিমাইজেশন, মেমোরি অপটিমাইজেশন, যত ভালো দিন যত স্পেসিফাই করবে তত ভালো। এবং নট নাল মানে হচ্ছে এটা কখনো নাল হইতে পারবে না, মানে আপনি যদি মনে করেন এটা আপনি ইউজারের এন্ড থেকে ইনপুট দিতেছেন বা আপনি ডাটাবেস ক্রিয়েট করতেছেন, আপনি যখন এখানে কোনো ভ্যালু না দিয়ে যদি বলেন যে স্টুডেন্ট নেমের মধ্যে কোনো ভ্যালু নাই, আমি এমনি করে ডাটা বানাবো, তখন এটা সে ইরর দিবে যে না এটা ভ্যালু দিতেই হবে তোমার। ঠিক আছে? তো এরপর আমাদের কি ছিল, কোয়ালিফিকেশন ছিল, এটা এজ ছিল না, এজ ছিল একটা স্ট্রিং ইন্টিজার, তাহলে আমি দেই এখানে এজ কয়টা ক্যারেক্টার দিব, 3টা ক্যারেক্টার দেই, 100 এর বেশি তো ইনশাআল্লাহ 100 বা 100 মানে 999 বেশি এজ হয়তো কারো হবে না, এন্ড সেম ভাবে নট নাল দাও আবার। ওকে, এরপরে হচ্ছে কোয়ালিফিকেশন। স্টুডেন্ট আমি দিতেছি কেন, কারণ একটার মধ্যে দিছি তো সবগুলোর মধ্যে দিলে দেখতে সুন্দর লাগতেছে, একটা সুন্দর স্টাইলে আছে। কোয়ালিফিকেশনটা আমার কি ছিল, কোয়ালিফিকেশনটা আমার স্ট্রিং মানে স্ট্রিং অ্যারে ছিল এবং এখানে এসে 50 দিয়ে রাখতে থাকলো, সমস্যা নেই। এরপরে তো হলো লাস্ট জিপিএ, এটা দিই না, স্টুডেন্টটা বেশি বড় হয়ে যাচ্ছে, বারবার এস দিয়ে রাখি খালি, হ্যাঁ মনে হয় এটা তাইলে আরেকটু দেখতে সুবিধা লাগে, পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এটা কি ছিল আমাদের, এটা হবে ফ্লোট না, ফ্লোট লিখে কিভাবে চলেন দেখে আসি। MySQL data, MySQL create table float data type, এই যে দেখেন এখানে যত ধরনের ডাটা টাইপ আছে পসিবলি সব এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখে আইডিয়া করতে পারবেন। যাই হোক, আমরা এখন কি খুঁজতেছিলাম, এই যে ফ্লোট, ফ্লোট শুধু ফ্লোট দিয়ে লিখে। এটা কি এটা ছিল রেঞ্জ ডেট টাইম স্ট্যাম্প ডিফল্ট। আচ্ছা, এটা হইতেছে আমি এটা রাখলাম একটা আলাদা, যাচ্ছে এটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ডেট।
রেজিস্ট্রেশন ডেটার মধ্যে এটার টাইপটা হচ্ছে টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প হচ্ছে মাইএসকিউএল বাই ডিফল্ট সে একটা ডাটা টাইপ বানায় রাখছে টাইম স্ট্যাম্প, যেটা হচ্ছে আপনার কারেন্ট টাইম, মানে কারেন্ট টাইম না, যেটার মধ্যে হচ্ছে টাইম এন্ড ডেট দুইটা একসাথে মিলে একটা ডাটা ক্রিয়েট হয়, ওটাকে বলা হয় টাইম স্ট্যাম্প। তো এটার মধ্যে সে ডিফল্ট হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প। এই কারেন্ট টাইম স্ট্যাম্পটা মাইএসকিউএল এর একটা টার্ম। সে এটা দিয়ে হচ্ছে এই কারেন্ট, মানে আপনি যে মুহূর্তে এন্ট্রিটা করতেছেন তখনের যে ডাটাটা ওটা থাকবে। তো বলে দিচ্ছি যে এটা ডিফল্ট ভ্যালু থাকবে এটা, এবং অন আপডেট এটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্পটা রাখবে। এই সব কিছু, এই যে অন আপডেট, ডিফল্ট, প্রাইমারি কি, নট নাল, এই জিনিসগুলো হচ্ছে মাইএসকিউএল এর বিভিন্ন টার্ম। এগুলো আপনারা যত ইউজ করবেন তত এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যাবেন। বাট এগুলো মোটামুটি যে আপনারা ইউজ করতে, এই কতগুলো বেসিক এই জিনিসগুলো যে ক্রিয়েট করার সময় এগুলো দেওয়া, এই উপরে নিচে প্রাইমারি কি এবং টাইম স্ট্যাম্প দেওয়া, এগুলো মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে। তখন আপনার এগুলো নিয়ে মুখস্থ, এগুলো আসলে এমনি মুখস্থ হয়ে যাবে আর কি, এসে পড়বে সাথে সাথে। আলাদা করে আর ইয়া করার কিছু নেই। এগুলোর মধ্যে আসলে বোঝানোর তেমন কিছু নাই যে এটাতে কোনটাতে কি হচ্ছে, একদম ডিরেক্ট ইংলিশ লেখা ওই ওদের টার্ম অনুযায়ী। ওকে, সেম ভাবে কানেকশন কোয়েরি এসকিউএল ইকুয়াল টু টেবিল মাইগ্রেট ক্রিয়েটেড সাকসেসফুলি আমি দিলাম স্টুডেন্ট। যদি এখানে পুরো এসকিউএল এর আপনার যদি এখানে কোনোটা কোনো ইরর না থাকে তাহলে এটা কাজ করবে এবং পরে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে, মানে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। চলেন দেখি কি হয়। এখন একটা ইরর দেওয়ার কথা, চলেন তো দেখি ইরর দেয় নাকি। এই দেখেন, error creating database, can create database php class में আইবো database already exists। আচ্ছা, এটা আমি কত বিআর দিয়ে রাখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে না। দেখি কি কি বললো। এই দেখেন, কানেক্ট হয়েছে আমাদের পিয়ার সাথে। error creating database can create database php class demo database exist, কারণ ডাটাবেসটা অলরেডি আছে, আমরা আরেকবার বলছি এটা ক্রিয়েট করো। error creating table no database selected। আচ্ছা, তো এখানে দেখি সে ডাটাবেস সিলেক্ট করার জন্য কি করতে হয়। এই যে দেখেন, এখানে একটা ডিবি নেম রাখা লাগে, এন্ড এই জায়গাতে আমি যখন কানেক্ট করতেছি, কানেক্ট করার সাথে ডাটাবেস নেমটাও বলে দেওয়া লাগে, যেটা আমরা আগেবার করিনি। তো এই জিনিসগুলো আমরা এডিট করে দিই। আমাদের ডাটাবেস ক্রিয়েশনটা হয়ে গেছে। একবারের জায়গায় সেম ডাটাবেস আপনি দুইবার ক্রিয়েট করতে পারবেন না, তো এটাকে আমি কমেন্ট করে দিলাম। আর এখানে আমি এখন যেহেতু আমার ডাটাবেস আছে একটা, আমি ডাটাবেসটাকে সিলেক্ট করে দিই। একটা ভ্যারিয়েবল নিলাম এখানে। এই আচ্ছা, এই ভ্যারিয়েবল নেমগুলো কিন্তু আপনি যা খুশি দিতে পারবেন, এখানে কোনো ব্যাপার না আপনি কি নাম দিলেন, খালি এই জায়গাতে যখন দিবেন এই অর্ডারে দিবেন, এটাই হইতেছে ব্যাপার। ঠিক আছে, আমার ডাটাবেস নেম কি ছিল? পিএইচপি ক্লাস ডেমো। ডেমোর মধ্যে এটা দেই। আচ্ছা, দিয়ে দিলাম। দেখে এখন কি বলে। You have an error in your SQL system. Change the manual that corresponds to MariaDB version right thing. আচ্ছা, timestamp default current timestamp, কেন timestamp নিতে দিচ্ছে না কেন? কিছু একটা error হয়েছে এখানে। ও, কমা দেই নেই আগের লাইনে, এই জন্য সে পায় নাই পরেরটা। এই দেখেন, টেবিল স্টুডেন্টস ক্রিয়েটেড সাকসেসফুলি। চলেন দেখি কি অবস্থা এখন আমাদের ডাটাবেসের। হাই রে, এই দেখেন আমাদের স্টুডেন্ট টেবিল হয়ে গেছে। স্টুডেন্ট টেবিলের স্ট্রাকচার যদি দেখতে চাই, এই দেখেন আইডি আছে, এটা হচ্ছে প্রাইমারি কি, এই জন্য কি এর একটা ছবি হয়ে আছে, অটো ইনক্রিমেন্ট আছে এটাতে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এজ, স্টুডেন্ট কোয়ালিফিকেশন, স্টুডেন্ট জিপিএ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখন যেটা হবে, আমরা জাস্ট এখান থেকে অবজেক্ট বানায় বানায় এটার মধ্যে ডাটা ইনপুট করব অথবা ডাটা এখান থেকে নিয়ে আসবো। আমাদের ডাটাবেসের টেবিল কিন্তু রেডি। মজার না মাইস্কুয়েল?
আচ্ছা, নেমের মাঝে কেন আনসাইন্ড অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি ইউজ হলো না? প্রাইমারি কি ভাই একটাই হবে। প্রাইমারি কি হচ্ছে আপনার একটা মাত্র এলিমেন্ট, যেটা আমরা যেমন আইডি কে আমরা ইউনিক হিসেবে ইউজ করতেছি, প্রাইমারি কি একটাই হবে। প্রাইমারি কি একটা বেশি দুইটা হইলে আপনাকে ইরর দিবে, আপনি দুইটা ইউজ করতে পারবেন না, যে কোনো একটাকে আপনি প্রাইমারি কি ইউজ করতে পারবেন। আনসাইন্ড হচ্ছে ভাই যে বিভিন্ন আনসাইন্ড মানে হচ্ছে এটা পজিটিভ নাম্বার হবে, নেম তো পজিটিভ নাম্বার না, এই জন্য এটার মধ্যে হচ্ছে না। সেম গোস ফর অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট হচ্ছে আমরা ইউজারলি প্রাইমারি কিতে আইডি রাখি এবং আইডি কে অটো ইনক্রিমেন্ট করি, যাতে আমাদের প্রতিবার ইউজার এন্ট্রি করার সময় বা ডাটা এন্ট্রি করার সময় প্রত্যেকবার আইডিটা বলে না দেওয়া লাগে, প্রত্যেকবার আইডিটা অটোমেটিক এক এক করে বাড়তে থাকে। তো এই জন্য আমরা হচ্ছে এর মধ্যে অটো ইনক্রিমেন্ট দিছিলাম। আনসাইন, অটো ইনক্রিমেন্ট আর প্রাইমারি কি কোন তিনটে কোন কি কি জিনিস, ওই জন্য এখন যদি ক্লিয়ার হন তাহলে জিনিসটা নিয়ে আর সব কনফিউশন হবে না। আপনি কি ক্লিয়ার হয়েছেন? ওকে। সো বেসিক্যালি আমাদের ডাটাবেজে ডাটা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডাটাবেস থেকে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, এই দুইটা জিনিস আমরা আজকে কভার করলাম। শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা প্রজেক্ট শুরু করব, তখন ওটার মধ্যে আমরা কিভাবে ডাটাবেসে ডাটা ইনসার্ট করা হয় এবং ডাটা ফেচ করা হয়। কারণ এই জিনিসগুলোতে শুধু শুধু আলাদা একটা ক্লাস করার থেকে আমার মনে হয় যদি আমরা প্রজেক্টের মধ্যে মধ্যে এগুলো করতে থাকি, আমাদের জন্য সবার জন্য এটা সুবিধা হবে। আপনাদের ওই জিনিসটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবেন, সাথে হচ্ছে ওই ইফ এসকিউএল এটা বুঝালে ভালো হতো। এটা আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি এই যে আপনি কি এই লাইনটার কথা বলছেন মিস্টার আরিফুল ইসলাম? আচ্ছা, এটা সেম ভাবে কোয়েরি এসকিউএল কোয়েরি, এটা হচ্ছে আমাদের একটা, এই ধরেন আমাদের যেই ক্লাসটা আছে, মাইস্কুয়েল ক্লাসটা আছে, মনে করেন আমাদের মাইস্কুয়েল ক্লাস এইটা, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের মাইস্কিউল এলআই ক্লাস। তো এই ক্লাসের মধ্যে আমার একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে কোয়েরি। সে হচ্ছে এখানে এসকিউএল কোয়েরিকে প্যারামিটার হিসেবে নেয়। ঠিক আছে? তো তারপরে এখানে হচ্ছে তার বলে যে সে কিছু একটা কাজ টাজ করে, এখানে আমি ডট 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 দিয়ে দিই, যে টেস্ট করে, জিনিসটাকে টেস্ট করে যে কোয়েরিটা ঠিক আছে নাকি। যদি টেস্ট করে ঠিকঠাক থাকে তাহলে রিটার্ন করে ট্রু। সে কিভাবে এটা করতেছে এটা আমি জানি না, কারণ এই ক্লাসটা আমার কাছে অ্যাক্সেস নেই, আমি দেখতে পারবো না। কিন্তু ফরম্যাটটা হচ্ছে এরকম। এটা কি আপনি বুঝছেন এই এই ফাংশনটা? ওকে। তো এখন ধরেন, সো এইটাকে যখন আমি আমার কোড থেকে অ্যাক্সেস করতে যাব, তখন আমার এই যে মাইস্কিউএল এর একটা ফাংশন, সো আমি এই যে আমার এই অবজেক্টটা আছে যেটা ওটা থেকে এক্সেল করব, এবং তার নাম কি কোয়েরি, কোয়েরি নামে আমি ডাকবো, এবং তার মধ্যে কি একটা স্ট্রিংটা একটা এসকিউএল কোয়েরি আমার একটা প্যারামিটার দিতে হবে। সো আমি এখানে আমার যে এসকিউএল কোয়েরিটা আছে আমার এসকিউএল নামে আছে, ওইটাকে আমি প্যারামিটার হিসেবে দিব। তো সে কি করবে, সে এটার মধ্যে এটাকে নিয়ে কাজ টাজ করে রিটার্ন করবে এটা ট্রু নাকি ফলস। তো যদি ট্রু হয় তখন আমি টেবিল স্টুডেন্ট ক্রিয়েটেড কারেক্টফুল মেসেজটা দেখাবো, আর যদি ট্রু না হয়, কেন ট্রু হয় না, কি ইরর খাইছে, ওই ইররটা আমি দেখাবো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? 53 নাম্বার লাইন, 53। ও, কানেকশন ক্লোজ। এটা হচ্ছে আপনি এটা বাই ডিফল্ট আমাদের যখন একটা কোড এক্সিকিউট হয়, কোড এক্সিকিউট হওয়ার একটা টাইমলাইন থাকে যে এতক্ষণ পর্যন্ত তার লাইফ টাইম থাকবে। মানে এরপরে আপনার পেজ বন্ধ হয়ে যাবে না, পেজ থাকবে, কোনো সমস্যা নাই। বাট তার ফাংশন গুলো অটোমেটিক যেগুলো চলতেছিল, যদি কোনোটা টাইম আউটের মধ্যে না থাকে ওরকম ভাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে কানেকশন ক্লোজ একটা ফাংশন আছে ওই মাইস্কুয়েল, সে হচ্ছে যে ডাটাবেজের সাথে যে কানেকশনটা ক্রিয়েট করা হয়েছিল ওটা আবার বন্ধ করে দেয়। তো এটা একটা সিকিউরিটি রিজন হইতে, সিকিউরিটি রিজনে আপনি ইউজ করতে পারেন। বাট এ গুড প্র্যাকটিস যে সারাক্ষণ আপনার কানেকশনটা অন রাখার থেকে এটা দিলে আপনার কানেকশনটা ক্লোজ হয়ে গেল, আপনার কাজ শেষ, আপনি কানেকশন ক্লোজ করে রাখলেন, দ্যাটস ইট। এটা ইউজ না করলেও সমস্যা নেই, কিন্তু আপনার কানেকশনটা ওপেন থাকবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আমি এটা এখনই আপলোড করে দিব, এই আজকে পিএইচপি ফাইলটা আমি এখনই গুগল ড্রাইভে আপলোড করে দিব। গুগল ড্রাইভে আপলোড, আর আজকের ক্লাস এবং লাস্ট ক্লাস এই দুইটা যাতে পাই যান এই ব্যবস্থাটা ইয়ে করা হবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ শনিবার দেখা হবে।